রাশিয়া দাবি করেছে চলমান বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে গত একদিনে ইউক্রেনীয় সেনাবাহিনী ১৫০০-এরও বেশি সেনা হারিয়েছে। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন সামরিক অঞ্চল জুড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার তথ্যমতে ব্যাটেল গ্রুপ নর্থের এলাকায় ইউক্রেন হারিয়েছে ১৮৫ জনের বেশি সেনা, একটি ট্যাঙ্ক এবং ৭টি সামরিক যান। অন্যদিকে ব্যাটেল গ্রুপ ওয়েস্টের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ধ্বংস হয়েছে ২২৫ জনের বেশি সেনা এবং একটি সিনেটর সাঁজোয়া যুদ্ধযান। ব্যাটেল গ্রুপ সাউথ অথবা দক্ষিণ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে ২২০ জন সেনা, একটি সাঁজোয়া কর্মী বাহক এপিসি এবং ২টি সাঁজোয়া যুদ্ধযান। ব্যাটেল গ্রুপ সেন্টার এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি, ৫০০ জনেরও বেশি সেনা এবং একটি সাঁজোয়া কর্মী বাহক ধ্বংসের কথা জানিয়েছে রাশিয়া। ব্যাটেল গ্রুপ ইস্টে ইউক্রেনের ৩৪০ জন সেনা এবং একটি সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যাটেল গ্রুপ ডিনেপার অঞ্চলে ৪৫ জন ইউক্রেনীয় সেনা এবং ৯টি অটোমোবাইল ধ্বংস করার কথাও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘন্টায় ইউক্রেনের ৬৫টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। কৃষ্ণ সাগরের রাশিয়ার নৌবহর ইউক্রেনীয় বাহিনীর ২টি ড্রোন বট ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোও তারা ধ্বংস করেছে। পাশাপাশি ১৩৮টি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, এসব তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একতরফাভাবে জানানো হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ অথবা নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পক্ষ থেকে তাৎক্ষণিক এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দুই পক্ষের বিভিন্ন দাবি এবং তথ্যযুদ্ধের মাঝে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় কঠিন হয়ে পড়েছে।